এই গান্দা দাঁতওয়ালা হাসিমের কথাটা খালি শুনেন, তারপর আমি কিছু অবশ্যই আপনারা অনুগ্রহ করে বলছি, দয়া মেহরবানি করে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত শুনবেন। ভিডিওটা অনুরোধ করে বলছি আপনারা শেয়ার করবেন। শুনেন এর গান্দা পচা দাঁতওয়ালা মুখের ভাষা শুনেন। যেদিন তোদেরকে সামনে পাবো ভাই মাজার পূজারি, তোদেরকে এমন ভাবে পিছন স্পেস মানে মারবো, তোরা কিন্তু মানে কল্পনাও করতে পারবি না যে আই এম হাসিম ভাই মানে কেমন করে পিছন স্পেস মারতে পারি। আশা করি আপনারা শুনতে পারছেন। পচা দাঁতওয়ালা, পচা দাঁত। আরে ভাই আগে তোর দাঁত সাফ কর। তোর দাঁত এত ফসা, আমার মনে হয় তোর এই দাঁত তো মানুষের এই বর্তমানের ইন্টারনেটের সাধারণ মানুষের তো সহ্য করে নিতেছে, কিন্তু কোন দিন তোর এই ফসা দাঁতের কারণে ফেসবুকে তোর স্ট্যাক মেরে দেবে। বহু সহ্য করে আমরা দেখি, কিন্তু ফেসবুকে কিন্তু সহ্য করতো না। তোর এই ফসা দাঁতটা আগে সাফ করবি। তারপরে দ্বিতীয় নম্বর টপিক মাজার পূজারীদেরকে যখন নাকি পাবো, হ্যাঁ আগে শুনেন। এক নম্বর তো শেখ পূজারি, শেখ পূজারি মাজার পূজারি করে। মাজার তো পূজা করে না, মাজার জিয়ারত করে। পূজার অর্থই বুঝে না, এই জন্য জানা এরকম পচা দাঁত তুই ফালাফালি করে। দ্বিতীয় নম্বর কথা হয়েছে মাজার পূজারি এর ফুটুটা দেন তো স্টেশনের সামনে যায় এরা বউ লইয়ে ফুটু মেরে কিরম দেখা যাইতেছে, শয়তান করতে আসছে। বউ লইয়ে ফেসবুকের মধ্যে ফুটু মেরে বউয়ের ফুটু সারস মানুষের মাজার পূজারি না বাটপারি কর। আর তোর এই গান দাঁত লইয়া তুই স্টেশনের মধ্যে বউ লইয়ে কি ভাই ফুটু মেরেছ, এই বদমাস বালা হয়ে যাওয়া স্বভাবটা বালা করে হালা। আল্লাহ সম্মান দিব, মানুষে তোরা ইজ্জত করবো, বুঝছস কি? অহনাও সময় আছে দাঁতটা সাফ করিয়া পরে অনলাইনের মধ্যে আইস, নাইতে বলি তোর ফেসবুকটা স্ট্যাক মেরে দেবো ফেসবুকে। তোর দাঁত কিন্তু আমরা সহ্য করলেও ফেসবুকে সহ্য করতো না, মনে রাখিস কথাটা।